আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? চেহারা এরকমই শুকিয়ে গেল ভাই আসি কোন জায়গায় দেখেন না, চেহারা শুকায় না দেখি একবারে পুরো শুকিয়ে টুকিয়ে একবারে কি অবস্থা হয়েছে। আরে আল্লাহ। হ্যাঁ, ওই বাগানের ভিতরে মুরগি ফার্ম। আমাদের আসলে কি এটা কি আমরা কি আপাতত ব্যবহার করতেছি রাস্তাটা, কিন্তু আমাদের রাস্তাটা এই যে কারেন্টের পিলার না, পিলারে কিন্তু আমাদের ইলেকট্রিক সংযোগ গেছে। ও এটা কিন্তু এখানে এটা ফার্ম, এটা কি পুরোটা ফার্ম? বাগানে এটা আমাদের আচ্ছা চলেন তাহলে। এই এই রাস্তা কার? এই রাস্তায় যে পলট যারা কেনাবেচা করতেছে তাদের। হ্যাঁ, ফ্ল্যাট তৈরি হইতেছে, তাই তো? আমরা সমস্ত মাল এইখানে নামায় তারপরে লেবার দিয়ে টাইনে নিচ্ছি। এই মুরগি বিক্রি করবেন কিভাবে? মুরগি আমরা ওখান থেকে রোডে আইনে দিই। কিভাবে? এই লেবারে ওই যে ক্যারেটের মধ্যে মাথায় করে মাইপে দিই, এখানে গাড়ি থাকে। অনেক পরিশ্রম তো। আরে ভাই রে ভাই, চেহারা মানে গত বছর যা চেহারা দেখছি তার কিছুই তো নাই। কিছুই নাই অর্ধেক। এই 2 মাস আগেও যে চেহারা দেখছি তাও তো নাই। মুরগি লাগিয়া এই জায়গা থেকে খাবারের বস্তা এই জায়গাতে টেনে নিয়ে যা লাগে। হ্যাঁ, এখানে লেবার খাবার ওইভাবে কন্টাক্ট করা, বুঝছেন? আমাদের ওইভাবে কন্টাক্ট করা, আমাদের একদম ফার্মে পৌঁছায় দেয়। বেশি কি 3250 টাকা আমাদের পৌঁছায় দেয়। পৌঁছে দেবে জায়গা 3250 টাকা এই মাথায় করে নিয়ে যাবে। হ্যাঁ, লেবার উনারাই পাঠায়। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসছি ফরিদপুর জেলার। এই জায়গার নাম কি? এটার জায়গার নাম হলো আপনার এই বাজনডাঙ্গা। বাজনডাঙ্গা গ্রামের পরিবেশ খুবই মনোরম একটা পরিবেশ। চারিদিকে রৌদ্র আছে, তবে মিঠা রৌদ্র, না তাপমাত্রা বেশি না একবারে ঠান্ডা, মিঠা রৌদ্র। আর এই মনোরম বা মানে ফুরফুরে আবহাওয়ার ভিতরে আসছি এই প্রতিবেদন করার জন্য। আমাদের সাথে দীর্ঘ কতদিন ধরে কাজ করতেছেন? আমি তো 1 বছর। 1 বছর ধরে, দীর্ঘ 1 বছর ধরে কাজ করতেছেন। তো আমরা ওনার ফার্মে দেখব উনি বর্তমানে ফার্মেন্টেড পানি দিয়ে মুরগি পালন করতেছেন। ফার্মেন্টেড পানি আমি 2 দিন ধরে ফার্মেন্টেশন, ভুট্টা ফার্মেশন চালু করছি। আচ্ছা, এখন আমরা ওনার ফার্মে যাব, যাওয়ার পরে পুরো প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিও টান দিয়ে টানাটানি না করে পুরো প্রতিবেদনটা দেখেন। আমরা পুরো প্রতিবেদনটা কিভাবে আপনাদের সামনে তুলে ধরি এবং এইখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এবং চ্যানেল এবং পেজ ফলো দিয়ে রাখেন। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন না আমাদের ভিডিও। এখানে মাল ক্যারিং করছি। এইখানে মাথা পর্যন্ত পানি, বুঝছেন? এই আর কাদা। এই সাকুতো দিছি আমরা একদম ফার্ম কমপ্লিট হওয়ার পরে। আমাদের প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়েছে। পানি একদমই বাসে ভাই। তো এই সাঁকো দিয়ে পারায় তো অনেক কষ্ট হবে। রাস্তা না করলে তো আপনারা তো বিশাল সমস্যায় পড়ে যাবে। কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে তো যে পরিবেশ, তার তো মুরগি মানে পালার মতো একটা পরিবেশ। আর যে পরিবেশ আছে তাতে তো মুরগি খুব দ্রুত বড় হবে। কত সুন্দর বাতাস। শেড কোন দিকে করছেন? উত্তর দক্ষিণ না পূর্ব? উত্তর দক্ষিণ। কেন? না সরি, পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিমে লম্বা আমাদের। আচ্ছা, এইখানে জায়গাটা কতখানি জায়গা? এখানে 55%। 55%। সেটা কি আরো মানে বাড়াবে? হ্যাঁ, পরিকল্পনা আছে।
আরো আস্তে আস্তে বাড়বে। এটাই আর কি সেটার কাজ ধরবো আর কি, পানি শুকাই গেছে তো, ধান কাটা হয়ে গেলে আমরা কাজ ধরবো। যদি পুরোটা যদি সেট করেন এই এক সাইডের থেকে পূর্ব পশ্চিম, তাহলে আপনার লম্বা পাবে। তবে ভাই আমার একটা জিনিস খারাপ লাগতেছে, এক চালা সেট করছেন কেন? এক চালা শেড করছি, আসলে শেড আমরা যতটা পারছি আর কি উঁচা দিছি, বুঝছেন। ও আপনি ওই ব্যাংকে চাকরি করেন নাকি? না। ছোট হয়ে গেল, আমি ও। সদর হসপিটালে। আচ্ছা, এই শেডটার পরিকল্পনা কিভাবে কি করলেন? এটা তো একচালা শেড করলেন, আপনার তো আপনার সমস্যা এরকম শেড। ওকে আর দস্তা দিছি তো, এটা শেডটা ঠিক আছে। দুই চালা করা দরকার ছিল। যাক, কি আবার এর তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা এখন শেডের দিকে যাই নাকি? জি। আচ্ছা দিলওয়ার ভাই, আপনি কি মনে করেন এই শেডটা যে একচালা করছে কতটুকু মানে আপনার কার্যকারী? একচালা খামার তো হয় না এখন, এইখানে নিচে কি মাছা মাচা লিটার সব নিচে পড়ে। লিটার সব নিচে পড়ে। যাই হোক, লিটার নিচে পড়লেও সেটটা করতে হয় দুই চালা, কিন্তু আপনারা করছেন এক চালা। উপরে উপরে যে পর্দা যখন দেন, এই যে উপরের যে ইয়াটা দিয়েছেন, টিনটা দিছেন, হ্যাঁ বেলকিটা। হ্যাঁ, পর্দা দিলে ওই টিনটা গ্যাসটা বাইরে হবে কোন দেখতে ভাই, একটু দেখান। কিন্তু গ্যাসটা যে বাইরে হবে কিভাবে বাইরে হবে বলেন? যে এটা নেট দেওয়া উচিত ছিল। উপরেও নেট দেওয়া উচিত ছিল না? উপরে নেট দেওয়া উচিত ছিল। আপনারা যখন এই যে কাপড়ের পর্দাটা দেন, এটা কি কাপড়ের পর্দা? এটা তো কাগজ। রাতেবেলা যখন পর্দা কই গেলেন কই? বৃষ্টির পানি তো আবার হয় না। না আমি বলি বৃষ্টির পানি হোক আর যাই হোক, যখন পর্দাটা পুরাটা দেন, ফাঁকা থাকে, পর্দাটা যখন পুরা দেন তখন তো পুরোটা আটকা থাকে, তাই না? এই আটকা থাকলে মানে পুরাটা উঠাই না কোনো সময়। এই 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 প্যারাসুটের কাপড় কি দিতে কি বলছে? প্যারাসুট, প্লাস্টিক, তিরপল, কাগজ, পলিথিন এগুলো দেওয়া যাবে না, একমাত্র কাপড় ছাড়া। এই যে প্যারাসুটটা দিচ্ছেন, যখন এই পুরোটা আটকান তখন তো পুরোটা গ্যাস বন্ধ থাকে, ওই নিচের গ্যাসটা তো উপরে ওঠে, মুরগির নাকের ভিতরে যাইতেছে। উপরের এইটা আপনার এই যে ইয়াটা ফেলে দেন না, হ্যাঁ এটা এটা তো দিচ্ছেন আমরা বৃষ্টি টিন দিয়ে। কি বৃষ্টি পানি না না ঢোকে। আবার দেখেন এই দুই চালা টিনকল, দুই চালাটা দিলে কি হইতো, বৃষ্টিটা কিন্তু এই খেয়াল করেন এদিকে, দুই চালা যদি দিতেন তাহলে বৃষ্টিটা এদিকে নিচে পড়ে যেত, তাই না? বৃষ্টিটা নিচে পড়ে যেত, এদিকে থেকে নিচে পড়ে যেত। এখন যে বৃষ্টিটা আসবে দাবাত করে এর ভিতরে ঢুকবে, দিসলে আসে, তখন কিন্তু এই জায়গা পরে এই জায়গা নিচে নিচে করাবে না, এখন ডাইরেক্ট ঢুকে যাবে ভিতরে পানিটা, বুঝতে পারছেন? আর এই যে পর্দাটা দিচ্ছেন, এই পর্দা তো ফার্মে দেওয়া যায় না। প্যারাসুট, পলিথিন, প্যারাসুট আর পলিথিন তো তাহলে সেম সেম টের ফলে তো কোনো অক্সিজেন যা আশা করতে পারবে, দেখেন এই যে বাতাস যা আশা করতে পারবে, উঠাইতে হয় না। এই তো আপনি রাত্রবেলা দিবেন, মুরগি দেখবেন যে সকালবেলা দিয়ে এক পিস মরে রয়েছে স্টক করে গরমে। লিটারের একটা তাপ আছে, গ্যাসের এই যে লিটার গ্যাস, এর একটা তাপ আছে, বুঝতে পারছেন? এর একটা গরম তাপ আছে। আপনি নিচে হলে গিয়ে একটা মিটার ফেলাই দেন, তাপমাত্রা কত ওঠে। আচ্ছা যাই হোক, এই ভুলগুলো সংশোধন করব আমরা, আপনি যে বলছেন ওনাদের এইখানে শেডের যে জায়গাটা পরিবেশ সম্মত একটা জায়গা, কিন্তু শেডটা কিছু ভুল ত্রুটির কারণে মানে পরিকল্পনাটা ছিল ভুল। একচালা শেড কখনোই ফার্ম করা যাবে না, এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয়ত, উপরে যে টিনটা দিছে তার উপরে আবার এই যে আপনার প্যারাসুট, পুরোটা অক্সিজেনটা বন্ধ, এইভাবে তো মুরগি পালন করা যাবে না। তো মুরগিরে আজাব দেওয়া হবে, মুরগি স্ট্রোক করবে, সমস্যা হবে, মুরগির অক্সিজেনের সমস্যা হবে, তল পেটে পানি আসবে, অনেক সমস্যা ভাই। ম্যানেজমেন্ট বিষয়টা এমন একটা বিষয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগুলোরে যদি আপনি ঠিক না রাখেন তাহলে সমস্যা হবে। আচ্ছা, এখন আপনার কাছে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। এই মুরগি ফার্মেন্টেশন যখন দিছেন আগে পরে